Namaste Narasingaya Janadadadadayane Hiranyakashivurvakaha Junayanam Tanataraye Namaste Narasingaya Janadadadadayane। আমি কিন্তু এই মুহূর্তে চলে এসেছি ইসকন মায়াপুরে, আর তোমরা দেখতেই পাচ্ছ আমার পিছনে রয়েছে অখণ্ড হরিনাম সংকীর্তন, আর এই পাশে রয়েছে হচ্ছে শিলা প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। তো চলো তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। তোমার সামনে দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে গদা ভবন। এই হচ্ছে আমাদের রুম 1104 নাম্বার, আর রুমের ভিতরেই কিন্তু রয়েছে এরকম 4টে খাট। তোমরা দেখতেই পাচ্ছ আমরা যেহেতু 5 জন এসেছি সেই জন্য এরকম 4টে খাটের রুম নিয়েছি। মায়ার নগরী মায়াপুর, আর এই মায়াপুরেই রয়েছে পৃথিবীর সবথেকে বড় ইসকন মন্দির, টেম্পল অফ ভেদিক প্ল্যানেটোরিয়াম। তাই শীত কিংবা বর্ষা, শ্রীকৃষ্ণ শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলাক্ষেত্র এই মায়াপুরে প্রায় সারা বছরই ভিড় হয় লক্ষাধিক মানুষের। মায়াপুরে পৌঁছাবেন কিভাবে? মায়াপুরের কোন ভবনে থাকলে ঘরে বসেই দর্শন করতে পারবেন নবনির্মিত চন্দ্রোদয় মন্দির? তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে সামনে থেকে কিন্তু দেখা যাচ্ছে চন্দ্রোদয় মন্দির, এত সুন্দর লাগছে মন্দিরটা। আবার মায়াপুরের কোন ভবনে এত সুন্দর করে মহাপ্রসাদ পাওয়া যায়? আর একদিনে মায়াপুর ঘুরবেন কিভাবে? কি বা দর্শনীয় স্থান রয়েছে দেখার? দেখো এই পাশটাও কিন্তু রয়েছে প্রচুর বড় বড় নানান প্রজাতির সব গরু। এক একটা গরু কি বড় বড় সাইজের, যত্ন করে এখানকার গোশালার যে গরুগুলোকে খুব যত্ন করা হয়। ওইদিকে হচ্ছে গরুদের রাজত্ব, আর এই পাশটা হচ্ছে ষাঁড়েদের রাজত্ব। আর এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর খুঁজতে আজ আমি তোমাদের সকলকে নিয়ে বেরিয়ে পড়লাম মায়ার নগরী মায়াপুর ভ্রমণে। দিনটা ছিল 23শে আগস্ট, শুক্রবার। সূর্যদেব ওঠার আগেই কাকভোরে আমাদের যাত্রা শুরু হলো সকালের ব্যস্ত বেলঘরিয়া স্টেশন থেকে। এখন কিন্তু ঘড়ির কাঁটার সময় সকাল 6টা, আর আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি পরিচিত বেলঘরিয়া স্টেশনে। তো সপ্তাহের শেষে আমরা কিন্তু আবারও বেরিয়ে পড়লাম আর একটা নতুন ভ্রমণ গন্তব্যের উদ্দেশ্যে। তো আজকে কিন্তু আমাদের ভ্রমণ গন্তব্য হলো শ্রীধাম মায়াপুর। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর এই বেলঘরিয়া স্টেশন থেকেই যাবে মায়াপুর যাওয়ার সব থেকে জনপ্রিয় ট্রেন কৃষ্ণনগর লোকাল, যেটি শিয়ালদা থেকে ছাড়ে সকাল 6:10 এবং কৃষ্ণনগর পৌঁছায় সকাল 8:34। মায়াপুরে আসার জন্য আপনাদের প্রথমেই আসতে হবে নবদ্বীপ ধাম অথবা কৃষ্ণনগর, আর তার জন্য হাওড়া বা শিয়ালদা থেকে প্রায় সারাদিনই রয়েছে অনেক ট্রেনের ব্যবস্থা। তবে আমরা বেলঘরিয়া স্টেশন থেকে কৃষ্ণনগর লোকালে চেপে ট্রেনের জানলা দিয়ে
বাইরের বৃষ্টি ভেজা সকালের সবুজ মাঠ দেখতে দেখতে 8:35 নাগাদ পৌঁছালাম কৃষ্ণনগর স্টেশনে। এখন কিন্তু ঘড়ির কাঁটার সময় হচ্ছে সকাল 9টা, আর আমরা কিন্তু কিছুক্ষণ আগে এই কৃষ্ণনগর স্টেশনে নামলাম। স্টেশনের বাইরে কিন্তু প্রচুর অটো টোটো রয়েছে, তোমরা যে কোনো অটো বা টোটোতে করে কিন্তু মায়াপুর ঘাটে যেতে পারো। আমরা একটা টোটো বুক করলাম, টোটো ভাড়া হচ্ছে জনপ্রতি 30 টাকা করে। এটা কিন্তু সারা বছর টোটোর ভাড়া একই থাকে, একটু সিজনে হয়তো বাড়ে। তো আমরা এখন টোটো করে যাচ্ছি হচ্ছে মায়াপুর ঘাটে। তোমরা যারা শিয়ালদা থেকে আসছো, শিয়ালদা থেকে কৃষ্ণনগর ট্রেনে সময় লাগে হচ্ছে 2.5 ঘন্টা। আর আমরা যে কারণে বেলগড়িয়া থেকে আসলাম, বেলগড়িয়া থেকে কৃষ্ণনগর ট্রেনে সময় লাগে হচ্ছে 2 ঘন্টা। এই যে তোমরা সামনে দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে স্বরূপগঞ্জ হুলোর ঘাট। এটা কিন্তু হুলোর ঘাট নামেই পরিচিত। এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে কিন্তু তোমাদের জনপ্রতি 3 টাকা করে নৌকার টিকিট কেটে কিন্তু তোমাদের নৌকা করে ওই পার যেতে হবে, মানে মায়াপুরে যেতে হবে। তোমরা কিন্তু সামনে দেখতেই পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে মায়াপুর ফেরিঘাট। আমরা কিন্তু ওপার থেকে এখন এপারে চলে আসলাম। মায়াপুর ফেরিঘাট থেকে উঠে এলেই রয়েছে টোটো স্ট্যান্ড এবং রুটের বাস, যা আপনাদের মাত্র মিনিট 10 মধ্যেই পৌঁছে দেবে মায়াপুর ইস্কন মন্দিরের 1 নম্বর গেট অথবা প্রধান গেটের সামনে। ইস্কন মন্দির যাওয়ার পথের দুধারেই রয়েছে প্রচুর মন্দির, মিশন এবং মঠ, আর রয়েছে অনেক হোটেল এবং গেস্ট হাউস। তবে মায়াপুরে থাকার জন্য রেকমেন্ডেড জায়গা হলো মায়াপুর ইস্কন মন্দির চত্বরের নিজস্ব ভবনগুলি। ফাইনালি আমরা কিন্তু এখন এসে পৌঁছালাম মায়াপুরের মেন গেটে। আর ওই ঘাট থেকে এই গেট পর্যন্ত কিন্তু টোটো ভাড়া নিল জনপ্রতি 10 টাকা করে। এই যে তোমরা সামনে দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে মায়াপুরে ঢোকার 1 নম্বর গেট। গেট থেকে ঢুকেই কিন্তু আমরা যাব হচ্ছে আমাদের আজকের হোটেল ঈশোদায়ন ভবনে। মায়াপুর ইস্কন মন্দির প্রাঙ্গণে রয়েছে থাকার জন্য বিভিন্ন দামের ও বিভিন্ন মানের অনেক ভবনের দারুণ ব্যবস্থা, যেমন গীতা ভবন, কোচ ভবন, গদা ভবন এবং ঈশোদায়ন ভবন। তবে এই সমস্ত ভবনের বুকিং কিন্তু হয় অনলাইনে, এনাদের নিজস্ব ওয়েবসাইট থেকে। তবে এই সমস্ত ভবনগুলিতে থাকার জন্য কিন্তু রয়েছে বেশ কিছু নিয়মাবলী, যেমন এখানকার কোনো রুমে থাকতে সিঙ্গেল পারসন এনারা অ্যালাউ করেন না। এমনকি স্বামী স্ত্রী ছাড়াও অন্য কোনো কাপেলও এখানে অ্যালাউ না। স্বামী স্ত্রীর জন্য এখানে আইডি কার্ড দেখানোর পাশাপাশি লাগে ম্যারেজ সার্টিফিকেট। আবার মন্দির প্রাঙ্গণ চত্বরে ধূম্রপান, মদ্যপান, এমনকি চা ও কফি পানও কঠোরভাবে নিষিদ্ধ। আর এই সমস্ত ভবনের চেক ইন টাইম সকাল 10টা আর চেক আউট টাইম সকাল 9টা। তবে এইবারে আমরা ছিলাম ঈশোদায়ন ভবনে। ঈশোদায়ন ভবনে রয়েছে বিভিন্ন রকমের রুম, আর এখানে ভাড়া শুরু হয় মাত্র 900 টাকা থেকে। মায়াপুর ইস্কনের বাকি ভবনগুলির রুম ভাড়া এবং বুকিং ডিটেলস এবং ঈশোদায়ন ভবনের বাকি খুঁটিনাটি ডিটেলস নিয়ে একটি আলাদা ভিডিও বানিয়েছি, যা আসবে এর পরের পর্বে। এই হচ্ছে আমাদের রুম 1104 নাম্বার। আর রুমের ভিতরেই কিন্তু রয়েছে এরকম 4টে খাট,
তোমরা দেখতেই পাচ্ছ। আমরা যেহেতু 5 জন এসছি সেই জন্য এরকম 4টে খাটের রুম নিয়েছি। একটা খাটে 2 জন শুয়ে পড়বে অ্যাডজাস্ট করে, আর এমনি রয়েছে 4টে খাট। তোমরা দেখতেই পাচ্ছ এই যে রুমের খাটগুলো দেখছো কি সুন্দর ডিজাইন করা, আর একদম কিন্তু পরিষ্কার। রুমের মধ্যে রয়েছে এরকম 4টে সাদা বেড কভারের বালিশ, 4টে খাট, আর রয়েছে একটা সুন্দর নিত্যানন্দ মহাপ্রভুর একটা ছোট্ট ফটো, রয়েছে একটা লাইট, এখানে রয়েছে একটা ঘড়ি, আর রুমের সব থেকে এখানে 2টো ফ্যান রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। এই রয়েছে রুমে একটা বসার জন্য টেবিল, একটা চেয়ার, আর এখানে খাওয়া দাওয়ার জন্য রয়েছে একটা টেবিল, 2টো বসার চেয়ার, আর রুমের এই হচ্ছে জানলা দিয়ে কিন্তু বাইরের দৃশ্য দেখা যাচ্ছে। এরকম রুমে একটা সুন্দর পর্দা লাগানো রয়েছে। তো এখন আমি পর্দাটা খুলে দিচ্ছি। এই হচ্ছে কিন্তু পুরো রুমটা, আর এই হচ্ছে ঈশ্বরদান ভবনের যে রুমের বাথরুমটা। তোমরা দেখতেই পাচ্ছ বাথরুমের ভিতরে কিন্তু একটা অ্যাডজাস্ট ফ্যান লাগানো রয়েছে, এখানে গিজার রয়েছে, একটা শাওয়ার রয়েছে, রয়েছে একটা আয়না, এই হচ্ছে বেসিন। স্নান করার জন্য কিন্তু এখানে দিয়ে দিয়েছে একটা বালতি, একটা মগ, আর এই হচ্ছে কিন্তু পটির জন্য কুমোট। হ্যান্ড শাওয়ারের ব্যবস্থা রয়েছে। জল দেখিনি, হ্যাঁ জল কিন্তু বেশ ভালোই রয়েছে। আর তোমরা দেখতেই পাচ্ছ বাথরুমটা কিন্তু বেশ ভালোই পরিষ্কার রয়েছে। এখানে কিন্তু রান্নার একটা জায়গা করা রয়েছে আপাতত, একটা বেসিন রয়েছে, একটা রান্নার আমরা ব্যাগ ফ্যাগগুলো এখন এখানে রেখেছি। এখানে ওই যে জলের জন্য একটা জলের জার, আর ওই জলটা ঢালার জন্য একটা কৌটো টাইপের দিয়েছে, এখানে ডাস্টবিন রয়েছে। এই হচ্ছে কিন্তু পুরো রুমটা। ও রুমের আবার যে খাটগুলো রয়েছে খাটের পাশেই এরকম একটা করে এরকম ডয়ার দিয়ে দিয়েছে, আর খাটগুলো কিন্তু খুব সুন্দর ডিজাইন করা, ডয়ার সিস্টেম রয়েছে। একটা খাটে 1 জন করে শুতে পারবে। আর এই হলো ফটোটা, নিত্যানন্দ মহাপ্রভুর একটা ফটো। তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে সামনে থেকে কিন্তু দেখা যাচ্ছে চন্দ্রোদয় মন্দির, এত সুন্দর লাগছে মন্দিরটা। ফ্রেশ হয়ে রেডি হয়ে এরপর আমরা বেরিয়ে পড়লাম গোটা মন্দির চত্বরটা তোমাদের ঘুরিয়ে দেখাতে। তাই চলে আসলাম একদম শুরুতে, অর্থাৎ 1 নাম্বার গেটের সামনে। ইসকনের মন্দির চত্বরের ভিতরে কিন্তু রয়েছে অনেক ভবনের মহাপ্রসাদের কুপন কাটার কিন্তু কাউন্টার। এই যে তোমরা কুপনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে ইসকন সুলভ প্রসাদ কুপন। একটা কুপন 40 টাকা করে কিন্তু খাওয়া দাওয়ার জন্য নিল। আর এখানে কিন্তু প্রচুর এরকম কাউন্টার রয়েছে। এটা হচ্ছে গীতা ভবনের কাউন্টার, এটা হচ্ছে নামহট্ট ভবনের কাউন্টার। এই যে তোমরা সামনে দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে গদা ভবনের মহাপ্রসাদের কাউন্টার। এখান থেকে কিন্তু তোমরা মহাপ্রসাদ খাওয়ার জন্য কুপন কাটতে পারো। এটা হচ্ছে মায়াপুরের যে 1 নম্বর গেট, 1 নম্বর গেটের ঠিক উল্টো দিকেই কিন্তু পরপর করে এরকম প্রচুর কাউন্টার রয়েছে। আর এর ঠিক সামনেই রয়েছে অখণ্ড হরিনাম সংকীর্তন, যেখানে 24x7 দিন ও রাত সবসময় হরিনাম সংকীর্তন চলতেই থাকে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। আর এই যে তোমরা সামনে দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে অখণ্ড হরিনাম সংকীর্তন। এখানে কিন্তু 24 ঘন্টা হরিনাম সংকীর্তন করা হয়। তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু হচ্ছে অখণ্ড হরিনাম সংকীর্তনের জায়গা। এখানে কিন্তু 24 ঘন্টা হরিনাম সংকীর্তন হয়। এখন আরতি হচ্ছে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ
Krishna Krishna Hare 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 Rama Rama Hare আর এই যে সামনে দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে শিলা প্রভুপাতের সমাধি মন্দির। তো আমরা এখন মন্দিরের ভিতরে যাচ্ছি, তোমাদের মন্দিরটা একটু ভালো করে দেখাই। এই যে তোমরা বোর্ডটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখা রয়েছে শিলা প্রভুপাতের পুষ্প সমাধি মন্দির যাবার পথ। মন্দিরটা কিন্তু এখান থেকে কিন্তু খুব সুন্দর। আমি কিন্তু এই মুহূর্তে রয়েছে শিলা প্রভুপাতের পুষ্প সমাধি মন্দিরের ঠিক সামনে। আর তোমরা দেখতেই পাচ্ছ এই যে মন্দিরটা, এটা কিন্তু হচ্ছে শিলা প্রভুপাতের পুষ্প সমাধি মন্দির। মন্দিরের ভিতরে কিন্তু কোনো রকম ক্যামেরা বা কোনো রকম ইলেকট্রিকের জিনিস কিন্তু অ্যালাউ না, বা সেই জন্য কিন্তু মন্দিরটা তোমাদের বাইরে থেকেই একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা বা জুতো পরে ঢোকা কিন্তু একেবারে নিষিদ্ধ। মায়াপুর ইস্কন মন্দির প্রাঙ্গণ চত্বরের বিভিন্ন জায়গায় রয়েছে মহাপ্রসাদের দোকান। আর সব রকম দিয়ে প্রসাদের রয়েছে 50 টাকা, এখানে রয়েছে 60 টাকা, আর এই যে প্যাকেটটি এটা হচ্ছে 100 টাকা। এছাড়াও বিভিন্ন জায়গায় রয়েছে পানীয় জল এবং বিভিন্ন ব্যাংকের এটিএম-এরও ব্যবস্থা। Namaste Narasimhaya Dana Dana Danaine Hiranyakashri Gurvakaha Sunanam Sanataraye Namaste Narasimhaya Dana Dana তোমরা যদি একেবারে এখনকার যে মায়াপুরের মেন মন্দিরের সামনে যদি থাকতে চাও, এখানে কিন্তু থাকতে পারো। এখানে কিন্তু দুটো ভবন রয়েছে, একটা হচ্ছে পদ্ম ভবন আর একটা হচ্ছে কিন্তু শঙ্খ ভবন। শ্রী চৈতন্য মহাপ্রভুর আরেক নাম চন্দ্র, আর সেই থেকেই এই মন্দিরটার নাম হয়েছে চন্দ্রোদয় মন্দির। আর এটি হলো বর্তমানে চন্দ্রোদয় মন্দির। এর ভিতরে শ্রীকৃষ্ণ ও শ্রী চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ রয়েছে। এখানে ভগবানকে রোজ পুজো করা হয়। মন্দিরের ভিতরে প্রবেশ করতে হলে কিন্তু তোমাদের এই সামনে জুতো, ব্যাগ, ফোন রেখে তারপর কিন্তু তোমাদের মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ এদিকে হচ্ছে পুরুষ আর একদিক দিয়ে হচ্ছে মহিলাদের ঢোকার জন্য আলাদা লাইন করে দেওয়া রয়েছে। আর সবাই কিন্তু এখন মন্দিরের ভিতরে ঢুকছে। মন্দিরে প্রবেশ করার আগেই কিন্তু তোমাদের এই জায়গাতেই ফোন, জুতো, ব্যাগ সবকিছু কিন্তু জমা রেখে তোমাদের মন্দিরে প্রবেশ করতে হবে। এখানে কিন্তু লেখা আছে বিনামূল্যে জুতো রাখুন। এবার তোমাদের যা সামর্থ্য, সেই সামর্থ্য মতন কিন্তু তোমরা এখানে কিছু কিছু মন্দিরের জন্য দিতে পারো। এখানে লেখা আছে মোবাইল ফোন, ক্যামেরা, ব্যাগ ইত্যাদি জিনিসপত্র কিন্তু এখানে তোমরা রেখে মন্দিরে প্রবেশ করতে পারো।
এরপর গদা ভবনের সামনে থেকেই আমরা কেটে নিয়েছিলাম গঙ্গাপক্ষে নৌকা বিহার সহযোগে নৌকায় বসেই হরিনাম সংকীর্তন ও গঙ্গা পুজোর 5টি টিকিট। এখানে গঙ্গা বোট রাইড হবে 4টে থেকে 5টা, 1 ঘন্টা গঙ্গাতে ভ্রমণ, কিন্তু রিপোর্টিং টাইম 3:45-এ। হ্যাঁ, 3:45 রিপোর্ট করতে হবে। আর 1 ঘন্টা ভ্রমণ হবে, 4টে থেকে 5টায় আমাদের বোট শুরু হবে। তো এখান থেকে আমরা সমবেত হব 3:45-এ, এবং আমাদের একজন গাইড সঙ্গে থাকবে, তিনি গাইড করে এখান থেকে এই সামনে দিয়ে 4 নম্বর গেটে সেখানে গিয়ে পর্যায়ক্রমে টোটোতে বসিয়ে দেবে। যেখান থেকে বসাবে তারপরে যেখান থেকে নামতে হবে সেখানে আমাদের একটা লোয়ার গেট থাকে, আমরা কেউ সেখানে গিয়ে তালা খুলে দেবো, ভিতরে প্রবেশ করিয়ে নেব, পরে লকার দিয়ে বন্ধ করব, এবং 4টে যথারীতি আমাদের বোট শুরু হবে। 1 ঘন্টা বোটে সেখানে কীর্তন হবে, দুটো নদীর মিলনের স্থানে 2 রকম জল দেখা যাবে, গঙ্গা যমুনার মিলন দেখা যাবে, সেখানে পুষ্পার্পণ হবে, এবং মাঝখানে আরতি হবে, নবদ্বীপ সম্পর্কে কথা হবে। এইভাবে কীর্তন সহযোগে 1 ঘন্টা। কীর্তনটা মানে কটা থেকে কটা পর্যন্ত হবে? ওটা ওইরকম নির্দিষ্ট টাইম নেই, তবে গঙ্গার আরতি যেটা সময় হবে তখন তো কীর্তন মাস্টলি হবে। ঠিক আছে, পিছনে আমাদের এই বোট ম্যাক্সিমাম আমরা 45 জন বুকিং নেই, 50 জনের বোট আছে। 50 জনের বোট 45 জন নেওয়া হয়। ঠিক আছে, হরে কৃষ্ণ। ঘড়ির কাঁটায় দুপুর 2টো বেজে যাওয়াতে আমরা চলে আসলাম দুপুরের মহাপ্রসাদ খাওয়ার জন্য। এখানে মহাপ্রসাদ খাওয়ার জন্য কুপনের মূল্য জনাপ্রতি 40 টাকা করে। এই যে সামনেই দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে প্রসাদ কক্ষ। তো আমরা ভিতরে যাচ্ছি মহাপ্রসাদ গ্রহণ করার জন্য। দুপুরের লাঞ্চ কমপ্লিট করে আমরা পায়ে হেঁটেই চলে গেলাম মায়াপুর ইস্কনের গোশালা দেখতে। তো চলো, এখন কিন্তু আমরা উপরে যাচ্ছি, যেখানে কিন্তু প্রচুর গরু রয়েছে। তো চলো এখন উপরের দিকে যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি তোমাদের। এখানে কিন্তু দেখতে পাচ্ছি, এখানে কিন্তু প্রচুর গরু রয়েছে। কত বড় বড় গরু। মায়াপুরের এখানে কিন্তু রয়েছে, মানে মায়াপুরের গোশালায় কিন্তু রয়েছে প্রচুর গরু। আর তোমরা যারা গোবর আর গরুর টয়লেটের গন্ধ একটু সহ্য করে নিতে পারবে, তাদের কাছে কিন্তু এই জায়গাটা একদম খুবই সুন্দর একটা জায়গা। চারিদিকে কিন্তু প্রচুর বড় বড় সাইজের কিন্তু গরু রয়েছে। আর এই যে গরু, এই গরুর দুধ থেকেই কিন্তু তৈরি হয় এইখানকার এনাদের নিজেদের প্রোডাক্ট, যেমন ঘি, মধু, মাখন, বাটার, লস্যি ইত্যাদি জিনিস, আরো অনেক কিছু কিন্তু রয়েছে। দেখো এই পাশটাও কিন্তু রয়েছে প্রচুর বড় বড় নানান প্রজাতির সব গরু। এক একটা গরু কি বড় বড় সাইজের, যত্ন করে এখানকার গোশালার যে গরুগুলোকে খুব যত্ন করা হয়। খুব বড় বড় জার্সি গরু। এই হচ্ছে মায়াপুরের লস্যি। আমি কিন্তু নিয়ে নিয়েছি এখন মায়াপুরের যে এখানকার যে গরুর খাঁটি গরুর দুধের কিন্তু লস্যি।
এই গ্লাস হচ্ছে এক একটা গ্লাস হচ্ছে 35 টাকা করে। লস্যিটা একটু খেয়ে দেখি। লস্যিগুলো কিন্তু বেশ ভালো খেতে, তোমরা আসলে এখান থেকে লস্যি ট্রাই করতেই পারো। আর এর ঠিক পরেই একটা টোটো করে আমরা চললাম মায়াপুর ইস্কনের নিজস্ব ঘাটের উদ্দেশ্যে, কারণ এখান থেকেই বিকেল 4টে ছাড়ে মায়াপুর ইস্কনের নতুন সংযোজন গঙ্গা পুজো ও হরিনাম সংকীর্তন সহযোগে গঙ্গাবক্ষে ভ্রমণের নৌকাটি। আর এর টিকিট আমরা কেটে নিয়েছিলাম সকালেই গদা ভবনের সামনে এনাদের কাউন্টার থেকে। দেখতে দেখতে ভরে উঠল আমাদের নৌকাটা, আর হরিনাম সংকীর্তন সহযোগে শুরু হলো আমাদের গঙ্গাবক্ষের নৌকা ভ্রমণ। গঙ্গাবক্ষে ভ্রমণের সঙ্গে আমাদের শোনানো হলো শ্রীকৃষ্ণ ও শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবনের বিভিন্ন কাহিনী, আর শোনানো হলো নবদ্বীপ ও মায়াপুর গড়ে ওঠার পিছনের বিভিন্ন ইতিহাস। আর এইসব শুনতে বিভিন্ন বয়সের মানুষদের দুর্দান্ত লাগবে। মায়াপুর ইস্কন মন্দিরে এসে গঙ্গাবক্ষে ভ্রমণের পর আপনার মন যে একেবারে শান্ত আর ভালো হয়ে যাবে, এটা আমি এক কথায় বলতে পারি। এরপর গঙ্গা মাকে আরতি আর হরিনাম সংকীর্তন সহযোগে গঙ্গা পুজোর পর বিকেল 5টা নাগাদ আমরা আবারও ফিরে এলাম মায়াপুর ইস্কন মন্দিরে। সন্ধ্যা নামতেই মায়াপুর ইস্কন মন্দির প্রাঙ্গণের প্রত্যেকটা কোণে জ্বলে উঠল আলো। সৃষ্টি হলো এক মোহময়ী পরিবেশের। এই মন্দির চত্বরের দিনে এক রূপ, রাতে আরেক রূপ। চন্দ্রোদয় মন্দিরের প্রতিদিন সন্ধ্যা আরতির সময় সন্ধ্যা 6:30।
আজ আমরা গদা ভবন থেকে রাতের ডিনারটা সেরে এরপর আমরা পৌঁছে গেলাম আমাদের ঈশোদায়ন ভবনের রুমে। আর এখানেই শেষ হলো আমাদের একদিনের সুন্দর মায়াপুর ভ্রমণ। আর আজকের পর্ব এই পর্যন্ত। দেখা হচ্ছে আবারও আর একটা নতুন ভ্রমণের গল্প নিয়ে।